এখানে দেখুন স্বর্ণের কলস পাওয়ার জন্য, গুপ্তধন পাওয়ার জন্য কিন্তু এইভাবে দেখেন খুঁজছে, দেখতে পাচ্ছেন তো, এই যে দেখুন। আর আমার সাথে থাকুন, আমি কিন্তু আরও ঘুরে ঘুরে কিন্তু আমি আপনাদের দেখাবো যে এই রাজা হাঁড়িয়ার যেই রাজপ্রাসাদে এত বড়, আর এইভাবে কেন, খালি এখানে নয়, এই যে দেখেন, আমি যদি এই পাশে যদি একটু দেখাই, কীভাবে খুঁড়তেছে দেখেন, এই যে এই পাশে যদি এই যে দেখায়, এই যে দেখেন, এটাই সে আজার বাড়ি, এটাই সে আজার বাড়ি। এখানে মদের হাঁড়ি আমার ডান পাশে। মদের হাঁড়ি, কত বড় মদের হাঁড়ি, বিরাট মদের হাঁড়ি। দেখেন আপনার নিচে দেখেন অনেক বাপ ছিল। তাই এর বিশাল রাজপ্রাসাদ তো। হ্যাঁ। রাজা কত বড় রাজা ছিল, বাপ রে, বড় রাজা ছিল। আর যত পুরো ডিস্ট্রিক্ট যত মদ ডেলিভারি এখান থেকে হচ্ছিল এখানে। জি, বাপ রে বাপ, সেই মদের হাঁড়ি, মদের হাঁড়ি ঢালি ছিল, ঢালি থেকে সাপ্লাই দিচ্ছিল, এখানে মদ ঢালতো। এই সেই জায়গা। তাহলে এই যে আপনি আমরা সবাই দাঁড়াইছি, এটাই মদের হাঁড়ি। তে 5 কাঠা মাটিলে তো খালি মদেরই হাঁড়ি। সারা বাংলাদেশ এখান থেকে মদ, পুরা বিশ্ব পুরো বিশ্ব সাপ্লাই দিচ্ছিল এখান থেকে মদ বানায়া। ওরে আল্লাহ, এই রাজার নাম কি ছিল? এই রাজার নাম কি ছিল? গল্প শুনি যে হাড়িয়া রাজা ছিল। হাঁড়িয়া রাজা। তে রাজপ্রাসাদ তো বিশাল বড়। বলে তো বলে। তাই তা আপনার বাবারা এখানকার এই রাজার সেনাপতি ছিল নাকি? আমার বাবারা সেনাপতি ছিল কিনা আমি তাও জানি না। দাদা দাদা মনে হয় ছিল, তাও জানি না। দাদার কত নিচ থেকে আমরা কিন্তু কুটে আসতেছি, ওই যে একটা আপাতত হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, হ্যাঁ, আর আমরা কিন্তু যাচ্ছি সেই রাজা হাঁড়িয়ার, সে হাঁড়ির মধ্যে যেখানে মদ তৈরি হয়। থাকুন আমার সাথে, চাচা চলেন চলেন। আসেন। বাপরে বাপ, টানা ভাই, একেরে ওরে বাবা রে, বিশাল বড়, এত বড় রাজার বাড়ি আমি দেখিনি। কত বড় মদারও ছিল, মদের কোম্পানি বাড়ির ভিতর। মদ বিক্রি করতে। রাজা থাকলে এটা এসে পারতেন না না না, এই যে আপনার মাথার উপর দিয়ে যে মাটি কাটা বা পায়ের নিচে যে খাত খোদা ছিল, আসলে কি জন্য? এলে মাল মাত্রা মানুষের লিবের আসে বের করবে, লোভ, লোভ, লোভে আসে। সরকার বলে বাদী হয়েছে এগুলো। সরকার বাদী আছে, রাত্রে খোলে, আমরাও জানি না। হাই রে সন্ডে, আমরাও, আমাদের গ্রামের লোকও জানে না কোথেকে আসে, মানে এলে যন্ত্র নিয়ে আসে, আসে দেখে যে হয়তো যন্ত্র তো দেখা। আর কি আছে এখানে? দর্শক বন্ধুরা, আমি বাদশাহ সেকেন্দারের রাজ্যে চলে আসছি। আমি যে এখন যে জায়গাতে রয়েছি, এটা হচ্ছে গ্রামের নাম সেকেন্দারাবাদ। এটা হচ্ছে বগুড়া শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। আর বাংলাদেশে যত মদ ডেলিভারি দিত রাজা জমিদাররা, তারা মদ খেতেন, আপনারা জানেন, বাইজিল আসাতেন, নাচাতেন, তো মদ প্রাণ করতেন। যত মদ আবিষ্কার হতো, নাম করা যে ব্যান্ডের যে মদ, সেই রাজার নাম হচ্ছে কির চাচা? হাঁড়িয়া রাজা। হাঁড়িয়া রাজা। এই হাঁড়িয়া রাজা সে মদ বানাতো। এখন আপনাদেরকে নিয়ে যাব সেই রাজা হাঁড়িয়াবাদ বা রাজা হাঁড়িয়া, হাঁড়িয়ার বাড়িতে। হ্যাঁ, হাঁড়িয়ার বাড়িতে সেই রাজা হাঁড়িয়া, সে খালি মদ তৈরি করতো। সেই ডেকসি, হাঁড়ি সব কিন্তু রয়েছে। থাকুন আমার সাথে, আমি দেখাবো সেই মদের আদি কারখানায়। তাহলে চাচা আমরা যাচ্ছি তো না? আচ্ছা ঠিক আছে, আমরা তো ওই জায়গাতেই যাচ্ছি। ওই জায়গাতে। কি বাদশাহ হাঁড়িয়া, কি রাজা রাজা হ্যাঁ, রাজা হাঁড়িয়া। হাঁড়িয়া রাজা। চলেন তো দেখি যাই। হ্যাঁ, হাঁড়ি, ওই গ্রাম বলে কাঞ্জির হাঁড়ি। ও আরে কাঞ্জি হাঁড়ির কথা কবেন, সারা বিশ্ব দেখছি। ও আচ্ছা আচ্ছা, মদের হাঁড়ি তৈরি করে, মদের হাঁড়ি তৈরি করে, মদ তৈরি করে। এই মদগুলো সারা বিশ্বের যত রাজা তারা কিন্তু প্রাণ করে, এখান থেকে ডেলিভারি হয়। এই মদটা পুরা বিশ্বের মধ্যে ভালো মদ ছিল, নাম করা মদ, নাম করা মদ। যেমন বগুড়ার দই, হ্যাঁ হ্যাঁ, পুরা বিশ্ব চিনে। হ্যাঁ হ্যাঁ। আর এখানকার সেই হাঁড়ি তো অনেক দূর। দেখ চাচা, আমরা তো মনে হয় চলে আসলাম না? জি, বাবা রে বাবা, এখানে গেলে তো আবার সমস্যা হবে না, না কোনো যেহেতু রাজার বাড়ি। এটাও একটা রাজার বাড়ি। বাপরে, আমাদের বগুড়ার তো অনেক রাজা আছে। হ্যাঁ, এটাও একটা রাজার বাড়ি। এখানে হলো হাঁড়িয়া রাজা, রাজা হাঁড়িয়া রাজা। হাঁড়িয়া রাজা। এখানে মদের হাঁড়ি আছে, এটা ভিতরে অনেক গভীর। তো এই যে সাইনবোর্ড, কি লেখা আছে এটি? সাইনবোর্ড, এই যে, সাইনবোর্ডে কি লেখা আছে আমি তো লেখাপড়া জানি না। ও এই যে সাইনবোর্ডে লেখা আছে, এই যে দেখো, ও এখানে কিন্তু রাজার বাড়ি। হ্যাঁ, তাই তো লেখা আছে, এই যে দেখুন। আচ্ছা চলেন তো চাচা, অনেক উঁচু তো। না, বেশি উঁচু না। হ্যাঁ, তারপরে এই দেখেন ইট টিট দেখা যাচ্ছে, এই দেখেন, দেখা যাচ্ছে না। ও রাজার বাড়ি না। চাচা, আমরা অনেক উঁচু উঠতেছি, এই যে দেখুন, বাপরে বাপ, এই যে দেখুন, আমার তো কত নিচ থেকে আমরা কিন্তু কুটে আসতেছি। ওই যে এক আপা কিন্তু হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, হ্যাঁ, আর আমরা কিন্তু যাচ্ছি সেই রাজা হাঁড়িয়ার, সে হাঁড়ির মধ্যে যেখানে মদ তৈরি হয়। থাকুন আমার সাথে। চাচা
চলেন চলেন। আসেন। বাপরে বাপ, রানা ভাই হুম একেরে ওরে বাবা রে, বিশাল বড়, এত বড় রাজার বাড়ি আমি দেখিনি। এ কত বড় মদারও ছিল, বড়। মদের কোম্পানি বাড়ির ভিতর। এই মদ বিক্রি করতো, পুরা বিশ্ব সেল দিত ভাই। হ্যাঁ হ্যাঁ ওরে বাবা, এই সেই বগুড়া থেকে পুরা বাপরে বিশ্ব। বাপ। এই যে দেখেন এই চাষা আমাকে নিয়ে যাচ্ছে, আর ওই সেই মদের হাঁড়ি। ওরে বাবা রে, কি বড় হাঁড়ি এই মদের। তো মদের হাড়ির ভিতরে আমরা নামতেছি আর কি। আমরা মদের হাঁড়ির ভিতর কিন্তু নামতেছি, তাহলে কত বড় মদের হাঁড়ি চাষা। জি, ওরে আল্লাহ এই তো আমরা আকবার। নামতেছি, হাড়ির ভিতর নামতেছি। এই যে চাষা হাঁড়ির ভিতর নামছে, আমিও তো হাঁড়ির ভিতর নামতেছি। হ্যাঁ হ্যাঁ, সবাই নামতেছি আমরা। ওরে বাবা, দেখেন এই যার ভিতর মদ তৈরি হচ্ছিল। মানে 5-10 শতক জায়গা হবে। হ্যাঁ, চাচা এটাই তো মদের হাঁড়ি। এটা অরিজিনাল মদ। ওরে আল্লাহর, এই যে দেখুন সব দিক দিয়ে দেখেন, এই দেখেন রাজার বাড়ি, এগুলো বিলীন হয়ে গেছে, এই যে দেখুন। আর আমি কত নিচে আছি, এটা পুরো এই 10 শতক জায়গা নিয়ে কিন্তু মদের হাঁড়ি। আর এখানে কিন্তু মদ হতো, এখানে ভাত পচাতেন, এখানে প্যাকেটিং হতো মদ। আর এখান থেকে বাংলাদেশে যত রাজা আছে সেখানে কিন্তু ডেলিভারি দিত, তাই তো রাজা, জি, মানে তাই তো চাচা? হ্যাঁ। ওই রাজা এখানে মদ তৈরি করে এখানে সারা বিশ্বে সাপ্লাই দিচ্ছিল এখান থেকে। ওরে বাপ রে বাপ, এই যে হ্যাঁ। দেখুন, সেই মদের হাড়ি এখানে। এই যে দেখেন, বাপরে, আমি কি এত বড় হাঁড়ি দেখিনি। বাংলাদেশে তো কোনো মদের হাড়ি নাই, এই হাড়ি ছাড়া বাংলাদেশে কোনো মদের হাড়ি নাই। আর হান নাই, না, একটাই, এই একটাই হাড়ি। এই একটাই হাঁড়ি মদের সারা হাঁড়ি। বাংলাদেশ, এই পৃথিবীটা যতদূর সাপ্লাই দিবার পারছে দেশে এখান থেকে মদ সাপ্লাই। বাপরে আচ্ছা, বাপ, তাহলে তো এক সময় এটা হচ্ছে মদের জন্য বিখ্যাত ছিল। হ্যাঁ, মদের জন্য আমি আমার জীবনেও এত বড় হাঁড়ি দেখিনি। বিখ্যাত বগুড়া। এই তো 10 শতক জায়গা নেই। আবার এই হাঁড়ির ভিতর আবার দেখেন গুপ্তধন পাওয়ার জন্য, এই যে দেখেন কি করছে। এই তো হাঁড়ির ভিতরে আমি বসে রয়েছে। আবার এখানে দেখেন, এই দেখেন গুহা, কি একটা, এই যে দেখেন খুঁড়িতে কিভাবে, জানি না। যদি কিছু পাওয়া যায়। না, এটি পানি করে পাবে, স্বর্ণ টর্ণ, হ্যাঁ। ওই যে দেখেন। না, এমনি পানির জল হয়েছিল। বাপরে বাপ, এই যে দেখুন কি বড়। তাহলে কি এটা সেই রাজার বাড়ি? জি, এটাই এটাই সে আজার বাড়ি, এটাই সে আজার বাড়ি। এখানে মদের হাড়ি আমার ডান পাশে। মদের হাঁড়ি, কত বড় মদের হাঁড়ি, বিরাট মদের হাড়ি। দেখেন আপনার নিচে দেখেন, অনেক বাপ ডিপ ছিল। তাই, এর বিশাল রাজপ্রাসাদ তো। হ্যাঁ। রাজা কত বড় রাজা ছিল, বাপ রে। বড় রাজা ছিল। আর যত পুরো ডিস্ট্রিক্ট যত মদ ডেলিভারি এখান থেকে হচ্ছিল। এখানে, জি, বাপ রে বাপ। সেই মদের হাড়ি, এটা অনেক গভীর। এখানে চতুর্পাশে পাঁচি ছিল, পাঁচির মধ্যে মদ তৈরি হচ্ছিল। এই সেই জায়গা, এটাই সেই জায়গা। চলেন তো দেখি। আসেন, আস্তে আস্তে চলে আসেন। এই যে মদের হাড়ি দেখেন। আচ্ছা, দেখেন চতুর্মুড়া দিতেন, চতুর্মুড়া বাপ রে বাপ, দিতেন। চতুর্দিকে উঁচা, দেখতে পাচ্ছেন মদের একটি মদের হাড়ি। মদের হাঁড়ি, এটাই সেই মদের হ্যাঁ, ওরে মদের হাড়ি। বাবা এখানে রে। মদ বানাচ্ছিল এই ডিবে ডিপ করে। বাপ রে বাপ, এই যে এটা মদের হাড়ি। এই যে খড়িছে, মানে এলাই নাকি? হ্যাঁ, আস্তে আস্তে মদের হাড়ি আমরা নামতেছি ভিতরে। একে একে মদের হাঁড়ি যাচ্ছি আমরা। হ্যাঁ, মদের হাড়ি। ও, এটা কিন্তু মদের হাড়ি, বুঝতে পারছেন? বলছি এটা চতুর্পাশে পাশে ছিল, এটা মদের হাড়ি। এখানে মদ তৈরি হচ্ছিল। এখানে মদ তৈরি হচ্ছিল, মদ তৈরি হচ্ছিল, এখান থেকে ডেলিভারি দিচ্ছিল। তাই? হ্যাঁ। আচ্ছা, ওই যে চাচার কাছে যে চাচা, এই যে খড়িছে মানে কি? ওরে বাবা রে, মাটি বা ওটা দেখ না, এটা ই করেছে, চেষ্টা করেছে কিন্তু দেখার, ভিতরে দেখেন, ইমন ভাই, হ্যাঁ? ভিতরে দেখেন, এই যে দেখছেন? চেষ্টা করেছে মদের হাঁড়ি তোলার চেষ্টা করছে। মদের হাঁড়ি তোলা চেষ্টা। ওরে বাবা, তো অবস্থা ভাই। এটি মাটি তো লিয়া যায়, তো মাটি নাই, খালি ইট। খালি- এটি চেষ্টা করেছে অন্য কিছু, আর ওমড়ো তাই, ওমড়ো হ্যাঁ, ওমড়ো তাই আসুন। চেষ্টা করছে। চেষ্টা করেছে। বাপ রে, বরাবর খালি তুলে নেন, তারপর ওমড়ো আসা। তাই তো। এই যে দেখুন, আমরা কিন্তু এই মদের হাঁড়ি এই মাঝখানে লেভেলে আছি। আর এই যে দেখুন সব দিক দিয়ে দেখেন কত বড় এই রাজপ্রাসাদ। আর সব দিকে কিন্তু বাড়ি ছিল, আর মাঝখানে এটি ছিল মদের হাঁড়ি, ঢালিচ্ছিল, ঢালি থেকে সাপ্লাই দিচ্ছিল। সাপ্লাই দিচ্ছিল। এখানে মদ ঢালতো। এই সেই জায়গা। হ্যাঁ, এখানে- তাহলে এই যে আমরা সবাই দাঁড়াইছি, এটাই মদের হাঁড়ি। মদের হাঁড়ি। এটাই মদের তো হাঁড়ি। 5 কাটা মাটিলে তো খালি মদেরই হাঁড়ি। হ্যাঁ, সারা বাংলাদেশ এখান থেকে মদ পুরা বিশ্ব, পুরা বিশ্ব। পুরো বিশ্ব সাপ্লাই দিচ্ছিল এখান থেকে মদ বানায়া। ওরে আল্লাহ রে, এই হাঁড়ি, এটা গোটাল হলো হাড়ির, এটা হলো ওটা ভরে গেল তো এটি থেকে এই মদের হাঁড়ির জন্য এই পাশের গ্রামের নাম হলো কাঞ্জির হাঁড়ি। ওরে বাবা রে। আচ্ছা, দেখি এখন বন্ধুরা, আমি মনে হচ্ছে একটা গুহার মুখে আছি। এই গুহা মনে হচ্ছে কি গুহা, আসলে এমন ভাবে খড়েছে দেখুন,
চোখ যতদূর যাচ্ছে খালি অন্ধকার আর অন্ধকার। কেন খুঁড়েছে জানেন? এই রাজার নাম ছিল রাজা হাড়িয়া রাজা। এই বাংলাদেশে যত মদ ডেলিভারি দিতে জানেন, এই রাজা জমিদাররা মদ খায়, আর এই মদের রাজধানী, মদের কারখানা ছিল এই রাজার বাড়ির মধ্যে। এতই বড় ডেকসি আমরা দেখালাম, 5 কাটা মাটি নিয়ে তার এই হাঁড়ি ছিল। এই যে হাঁড়িয়া রাজা। আর এখানে দেখুন স্বর্ণের কলস পাওয়ার জন্য, গুপ্তধন পাওয়ার জন্য কিন্তু এইভাবে দেখেন খুঁড়েছে, দেখতে পাচ্ছেন তো? এই যে দেখুন। আর আমার সাথে থাকুন, আমি কিন্তু আরও ঘুরে ঘুরে কিন্তু আমি আপনাদের দেখাবো যে এই রাজা হাঁড়িয়ার যেই রাজপ্রাসাদটি এত বড়। আর এইভাবে কেন, খালি এখানে নয়, এই যে দেখেন, আমি যদি এই পাশে যদি একটু দেখাই, যে দেখেন কীভাবে খুঁড়তেছে, দেখেন এই যে এই পাশে যদি এই যে দেখায়, এই যে দেখেন কীভাবে, ওই যে দেখেন আপনার এইভাবে সমস্ত জায়গা এই মানে রাজার বাড়িতে তন্ন তন্ন করে আজ পর্যন্ত তারা চেষ্টা করতেছে। কিন্তু স্থানীয়রা বলতেছে যে এই জায়গাগুলো রাতে অন্ধকারে খোঁড়া হয়, কিছু গুপ্তধনের আশায় হতে পারে। আমি তুলে ধরবো। আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। আল্লাহ সৃষ্টি করছে এই বন্ধুরা, এটা তাই হাঁড়ি। বাপ রে বাপ, এরকম ঘটনা আমরা দেখিনি, এত বড় হাঁড়ি। এ বাবারা দেখো, সব বার হয় কিন্তু না না না, এই সেদিন বাড়াইছিল সব জায়গাতে কিন্তু খুঁড়ছে, এই যে দেখেন। চেষ্টা কিন্তু খালি এই দেখেন, খালি খুঁড়িছে দেখেন, এপারে এই দেখেন খালি খুঁড়িছে। মাটিও, এটা মাটিও তো স্বর্ণের মতন একবারে কালার। মাটি খুব শক্ত, এই দেখেছেন ইট, রাজার ইট। ওরে বড় রাজা, রাজবাড়ি বাবা। আচ্ছা চাচা, চোখ যায় এত বড় রাজা রাজপ্রাসাদ। আপনি তো এখন কোথায় আছেন? রাজার বাড়ির উপরে? আজার বাড়ির উপরে। আচ্ছা, রাজা থাকলে কি ঢুকে পারতেন এই বাড়ি? আজার টুকলে থাকলে তো ঢুকতে পারতাম না, আর আশপাশে আসা যাইতো না, সেনাপতিরা ব্যারিকেড দিত। ব্যারিকেড দিত। ওরে বাবা। রাজা চাচা নিজেই রাজা। এই বাড়ি কি রাজার বাড়ি? কি রাজা? এটা হাড়িয়া রাজা। হারিয়া রাজা তোরে বা, তুমিও জানো রাজার বাড়ি? তোমার নাম কি? আব্দুর রহমান। ওরে ভালো নাম তো তোমার, বাপরে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন কত বড় এই রাজবাড়িটি। এখানে কিন্তু যারা জানেন তো রাতে আন্ধারে, এই যে দেখুন কিভাবে খুঁড়েছে, এই যে দেখুন। হ্যাঁ, এই যে দেখুন, আমি কিন্তু যাচ্ছি। ওরে বাবা, ওমরা খন্দক আছে, চতুর্ধারে ঘুরে গেলেন, তাই? এটা খন্দক। এই দেখ বিশাল খন্দ, এই যে দেখেন, এটা কিন্তু এটা জঙ্গল জাবড় রয়েছে। আর সরকারি বাদি হয়েছিল, হ্যাঁ সরকারি বাদি হয়েছিল, আর এগুলো বাদি হয়েছে, ও তো ওমরাও যান। ওরে বাবা। হ্যাঁ, এটা মিথ্যা না, তুলে নেন। হ্যাঁ হ্যাঁ, চলে যাও। এটি আসেন তো, দুই সাফা এই জায়গাটা আসেন তো। ওরে বাবা রে, এটি তো কোনো মাটি লাইলে তো খালি ইট ইট পাটকেল। হ্যাঁ, আচ্ছা, দুই চাচা একটা আসেন তো। আচ্ছা চাচা, এই যে আমরা যে হাড়িয়া রাজার বাড়িতে আছি, জি, এটা কতশো বছর আগে রাজার বাড়ি? আমরাও বলতে পারবো না, আমার দাদারাও বলতে পারবো না, বহুদিনকার আগেকার। আপনার দাদাও বলতে পারেন? আমার দাদাও বলতে পারবো না। ইট টিট মনে তো এখানে নতুন চকচক করে লোকজন চকচক করছে, মানে এখনকার ইট আসতে পারবো না। তাই না? এর ভিতর ভাঙলেন তো খালি কালো মিক্সার ইট বাড়ায়, ভিতর খালি কালো মিক্সার বাড়ায়, ওরে বাবা রে। সেই ইট। এখনো এই ইটের যা আছে, নতুন ইটের তা নাই। আচ্ছা আচ্ছা, তো ওখানে রাত্রে আন্ধারে চেষ্টা করছে এলে খোঁড়ার জন্য, কিছু মালমাত্তা পাওয়ার জন্য, কিন্তু পাইনি। পারেনি। আচ্ছা চাচা, এই যে আপনি যে রাজার বাড়িতে আসছেন, রাজা থাকলে এটা এসে পারতেন? না 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 না, এই যে আপনার মাথার উপর দিয়ে যে মাটি কাটা বা পায়ের নিচে যে খাত খোদ আছে, এটা আসলে কি জন্য? এলে মাল মাত্রা মানুষের লিবের আসে বের করবে, লোভ লোভ। লোভে আসে। লোপে। সরকার বলে বাদী হয়েছে এগুলো। সরকার বাদী হচ্ছে রাত্রে খোঁড়ে, আমরাও জানি না। হাই রে স্বর্ণ। আমরাও, আমাদের গ্রামের লোকও জানে না কোথেকে আসে, মানে এলে যন্ত্র নিয়ে আসে দেখে যে হয়তো যন্ত্র তো দেখা আর কি আছে এখানে? ও অমিন দা ঘুরে চলে যান, ও এখানে আর তাই। কিছু নাই, ও অমিন দা এখানে অন্য আচ্ছা, কিছু আচ্ছা। দেখা যায় না। ঠিক আছে চাচা, আপনি অনেক সময় দিয়েছেন। হ্যাঁ, না না, আচ্ছা আচ্ছা, চাচা নামাজ পড়ে যাবে। এখানে কেটে কাঁঠালো ধরে আছে, দেখেন রাজার বাড়ি। আচ্ছা, কি পাকিছে নাকি? না পাচ্ছি না। হ্যাঁ না, পাকেনি। এলে খন্দক, এই যে দেখেন খন্দক, খন্দক, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন। তুলে নেন, আর ও দড়ে তুলে নেবেন। আসলে কি বলবো, এখানে যদি স্বর্ণের কলস থাকে, এই যে দেখেন কি অবস্থা। এই যে দেখেন, মানে কিভাবে খুঁড়েছে রানা ভাই, সব জায়গা দেন খাত 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 খাত। এই যে দেখেন, শিয়ালের গর্তের মতো। হ্যাঁ, মনে তো শিয়ালে গর্ত করেছে। মানুষের লোভ কত। এই যে দেখেন, এই যে দেখেন, দেখি আমরা যাই। বাপরে, বড় বড় গাছ চাষা। এলা কি গাছ? তুলা গাছ, শিমল গাছ। আরে এগুলো তুলে নেন, এগুলো তুলে নেন, এগুলো তো
আমার এ ভাই দেখারই পারলো না। ওই যে দেখেন এই যে, ওরে বাবা, আরে এই ফোনটা ছিল আরে বাপরে বাপ, মানে চেষ্টা সবাই করছে যে মাটি খোঁড়ার নামে, হ্যাঁ কে বললে বলবে দিলে মাটি খুঁড়তেছে, কিন্তু ভিতরে কিছু পাওয়ার জন্য হ্যাঁ আশা আশার দ্বারাই খুঁজছে। ওরে বাবা রে, ওই কি? দিতে হবে। হুম, হ্যাঁ চাচা একটু দেখে দেন তো ওটি, ওটি থেকে খেলা হাত দেয়। হ্যাঁ হ্যাঁ, ওই দেখেন খুন্দুক খুঁড়ছে মাল মাত্রা পাওয়ার দেন কিছু পাওয়ার জন্য, কিন্তু পাশে কি না এটা তো আমরা শর্ট বলতে পারবো না, আমরা তো জানি না, এগুলো সব রাতের আন্ধারে খোঁড়ে। বাপরে ওই বাপ, যে ওই পাশে চতুর পাশে খুঁড়ছে। এভাবে খুঁড়েছে, জি ওরে আল্লাহ রে। বাউ সাইডে দান ওই ভিতরে ঘরের মেয়েদের আমি লাল মাটি না এটা তো এই রাজা কি, এরপর আর কিছু না নাই। এই রাজা কি দেখেছেন আপনারা? এই রাজা, হ্যাঁ, এই রাজা কত হাজার বছর আগে যে মরেই গেছে, কি কি হয় এই রাজার আমি নাম কি দূর ছিল? থেকে দেখুন। এই রাজার নাম কি ছিল? গল্প শুনি যে হারিয়া রাজা ছিল, হাড়িয়া রাজা। তো রাজপ্রাসাদ তো বিশাল বড়, অনেক বড়ই তো দেখা যায়। তা আপনার বাবারা এখানকার এই রাজার সেনাপতি ছিল নাকি? আমার বাবারা সেনাপতি ছিল কি না আমি তাও জানি না। দাদা? দাদা মনে হয় ছিল, তাও জানি না, দাদার কত আগে এরা গিয়েছে। তাই? আচ্ছা, এখানে কি গুপ্তগত ধন আপনারা পেয়েছেন কিছু? না, কেউ পেয়েছে? কেউই পায়নি। স্বীকার করবেন না, শুনেছি আপনি পাইছেন। হ্যাঁ, পাইছি, কিন্তু বলবেন না তো। রাজার রাজপ্রাদের ভিতর আচ্ছা, থেকে এখানে বলে আমি মদ তৈরি হতো, সে গল্প শুনেছি। ওই যে মাঝখানে যেটা বলে নাকি চুলা বা ওই যে হাঁড়ি। আমি গল্প শুনেছি যে এই জায়গাটার, আমাদের এই গ্রামের নাম হলো সেকেন্দ্রাবাদ কাঞ্জিহারি। কাঞ্জি হাঁড়ি, হ্যাঁ, কাঞ্জিহারি একটা উদ্দেশ্য হয়, যে কোনো একটা হাঁড়ির, হ্যাঁ মানে নাম যে হয় তার তো একটা মানে উদ্দেশ্য আছে। প্রতীক থাকা লাগে। হ্যাঁ হ্যাঁ, তে আমি শুনেছি যে কাঞ্জিহারি যে রাজা ছিল, সে রাজা বলে ভাত পুষে নাকি কাঞ্জে ফেলে হাড়ির ভিতর রাখতেছিল, হ্যাঁ এই কথা আমি গল্প শুনেছি। তার জন্য করে কি মদ তৈরি করে, হলো হ্যাঁ, ভাত দেয় মত হয়, হ্যাঁ। মদ তৈরি করে। ও আচ্ছা আচ্ছা, সে জানি শুনেছি যে তার নাম ছিল হারিয়া রাজা। হাঁড়িয়া রাজা। আর তার এখানেই বাড়ি আপনার প্রাসাদে। হ্যাঁ। তাহলে এই রাজ্যেরই কিন্তু আপনি একটা মানুষ। আমি এইখানকারই মানুষ, এই জায়গারই আমার জন্ম, এই জায়গাতে আমার বিয়ে হয়েছে, ও, মরণ মৃত্যু মনে হয় এখানে। তাহলে আপনি কিন্তু এই স্বর্ণের কলস বলেন আর এই গুপ্তধন কিন্তু পেয়েছেন, বলবেন না, আমরা নিব না, বলেন পেয়েছেন। অযথা মিথ্যে কথা বলবো কেন, আমরা কি পেয়েছি? দর্শকেরা আসলে কি বলবো, সত্যি কথা বলবো না। যাই হোক, থাক, ভালো থাকে না একেরে। যাই হোক, আপনারা কোথা থেকে আছেন সেই কথাটা বলেন। ঢাকা, মানে ওটা অন্য একটা কোনটি কাটালে আসা লাগে, বুঝছো? এই যে দেখুন দর্শক বন্ধুরা, আমরা সেই রাজা হাঁড়িয়ার সেই মদের হাঁড়ি, আর সেখানে কিন্তু ওই যে হাঁড়ি কত গভীরে, আর আমি রয়েছে এটা রাজপ্রাসাদের উপরে। এখন এগুলো বিলীন হয়ে গেছে, ভেঙে গিয়েছে। তো আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভয় তো লাগারই কথা। আমি যেটি যা সাপের মানে সাপ দেখতে পাই না, ভূত দেখতে মানে এগুলো ভয় করি, সেটি যাই এগুলো পাল্লাত পড়ি। যেখানে যাই সেখানে শুনি যেখানে সাপ ছিল, ভূত ছিল, অমুক ছিল, তমুক ছিল। তো যাই হোক সাসমিয়া, এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে শেষবারের মতো বলুন এই গ্রামের নাম? এই গ্রামের নাম সেকেন্দ্রাবাদ কাঞ্জিনহারি। কাঞ্জিনহারি। আচ্ছা আচ্ছা। আর একে বাদ কি রাজার বাড়ির উপর থেকে বিদায় নিচ্ছি। একে রাজার বাড়ির উপর থেকে বিদায় নিচ্ছি। এই যে দেখুন পাশে মদের হাড়ি, হ্যাঁ, সাইডে বাড়ি থেকে আমরা বিদায় নিচ্ছি এখন। এই দেখেন চাচা বললো। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকে না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা অনেক সহযোগিতা করছে। সবাই ভালো থাকবেন।